আমি এখন জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম হলুদ মরিচ দিয়ে উঝুরি, যাকে বলে গরু বট। ওগুলো আমি জাল করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন আমি ওটা বাগার দেবো পেঁয়াজে। তো এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ এবং সাথে আছে পরিমাণ মতো গরম মশলা, তেজপাতা 4-5টা। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে নেব আমি। স্মেলটা ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, 1 চামচ রসুন। যেহেতু আমি যদি জাল করার সময় আমি আদা রসুন দিইনি, আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা প্রায় হয়ে আসছে। তো এখন আমি ছেড়ে দেব উঝুরি। ছেড়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে উঝুরি। এখনও একটু বরফ আছে। তো আমি এটা লো হিটে বসিয়ে রাখবো, যাতে আস্তে আস্তে উঝুরিটা গলে আসে। এবং আমি এটা ঢেকে দেব। ঢেকে দেওয়াতে এটা তাড়াতাড়ি হিট হয়ে চারপাশ থেকে ছুটে আসবে। ছেড়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে উঝুরি। এখনও একটু বরফ আছে। তো আমি এটা লো হিটে বসিয়ে রাখবো, যাতে আস্তে আস্তে উঝুরিটা গলে আসে। এবং আমি এটা ঢেকে দেব। ঢেকে দেওয়াতে এটা তাড়াতাড়ি হিট হয়ে চারপাশ থেকে ছুটে আসবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ছুটে গিয়েছে আমার বরফে থাকা গরুর বট। পুরোটা যখন ছুটে যাবে আমি আরও 1 মুঠ পেঁয়াজ দিয়ে দেব। এরপর আরেকটু শুকিয়ে ফেলবো ঝোলটা। একটু শুকনো শুকনো গরুর বট খেতে খুব ভালো লাগে, ভাজা ভাজা। সুন্দরভাবে ছুটে গেছে গরুর বটগুলো। এখন আমি একটু সুন্দর করে টেনে দিব। দেখতে পাচ্ছেন অনেকগুলো তেল উঠেছে। যদিও আমি 1 কাপ তেল দিয়ে পেঁয়াজ ভাজা করেছি, তারপরেও অনেক তেল উঠে গেছে। এখন আমি আরও 1 মুঠ পেঁয়াজ দিয়ে দেব। গ্রেভিটা সুন্দর ঘ্রাণ হবে এবং ভালো লাগবে খেতে। কিছু কাঁচামরিচ ছেড়ে দেবো, যে পরিমাণ ঝাল পছন্দ করেন তত বেশি দিবেন। তো দেখতেই পাচ্ছেন প্রায় কমে আসতেছে, আর হয়তো 5-6 মিনিট পরে নামিয়ে ফেলব। হয়ে গেছে আমার উঝুরি। তেলগুলো আমি পরবর্তীতে একটু সরিয়ে ফেলবো, যেহেতু এখানে অনেক তেল উঠে গেছে। লোভ সামলাতে পারছিলাম না, তাই ভাত খেতেছিলাম, নিলাম একটু উঝুরি খাবো আমি মজা করে। আলহামদুলিল্লাহ নিয়ে ফেললাম 1 চামচ ভাত, খাবো এখন মজা করে। শুকর আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। অসাধারণ।